আজ ৭ই মে ২০২৫ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হলো। এই পরীক্ষাতে তুমি যদি একটি বা তার থেকে বেশি বিষয়ে অকৃতকার্য থাকো, অর্থাৎ যদি পাশ করতে না পারো, তোমার জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, তুমি ধরো ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটি বিষয়, তাহলে কিন্তু তোমাকে পাশ করতেই হবে। তোমার যদি এই তিনটি বিষয়ের মধ্যে যে কোনো একটি বিষয়ে তোমার যদি পাস নম্বর না থাকে, তাহলে তুমি কী করবে এবং এই ভিডিওটিতে আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য কী জানিয়েছেন, তোমরা এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নাও। এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এইটা একটা আমরা অপশন দিচ্ছি, যারা এবারে অকৃতকার্য হলো এইচএস পরীক্ষায় 2025-এ, অথবা যারা টেস্টে ডিসকোয়ালিফাই করেছে, যারা পাস করতে পারলো না, মানে তারা 11 পাস করেছে কিন্তু 12 পাস করতে পারলো না, তারা একটা অপশন পাবে, আজ থেকেই চালু হয়ে যাবে। সেই অপশনে তারা যদি চায়, তারা কিন্তু মাইগ্রেট করতে পারবে টু দ্য নিউ সিস্টেম। এই জন্যই বললাম, ওল্ড সিস্টেমে যতজন ফেল করবে ততজন কিন্তু ওল্ড সিস্টেমে নাও থাকতে পারে, তারা অপশন পাবে টু মাইগ্রেট টু দ্য নিউ সিস্টেম। আমরা তাদেরকে একটা অপশন দিচ্ছি টু মাইগ্রেট টু দ্য নিউ সিস্টেম। তাহলে সেক্ষেত্রে যদি তারা নিউ সিস্টেমে মাইগ্রেট করে, তাহলে কিন্তু তারা সেমিস্টার 3, সেমিস্টার 4 পরীক্ষা দেবে, এবং সেটা কিন্তু বেসিক্যালি অনলাইন পোর্টালের থ্রু দিয়ে করতে হবে এবং স্কুলের থ্রু দিয়ে সেটা কিন্তু করতে হবে। সেই ব্যাপারটা কিন্তু রয়েছে। আরেকটা জিনিসও আমরা এবার অনলাইনে করেছি, সেটা হচ্ছে সারেন্ডার অফ 9/2। আপনারা জানেন যে, একটা এক্সাম্পল দিয়ে বললে ভালো হবে। কারোর হয়তো সায়েন্স গ্রুপে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস রয়েছে, অপশনাল বায়োলজি, ফিজিক্সে ফেল করলো কিন্তু বায়োলজিতে পাস করলো, সে কিন্তু ওই সোয়াপিং করে সে কিন্তু পাস করে যেতে পারে। কিন্তু সে হয়তো জয়েন্ট পরীক্ষা দেবে, তার অ্যাম্বিশন আছে জয়েন্ট পরীক্ষা দেবে, ফলে জয়েন্ট পরীক্ষা দিতে গেলে তাকে ফিজিক্সে পাস করতেই হবে। সে তখন আরেকবার পরীক্ষা দিতে চায়, কিন্তু নর্মাল নিয়মে কিন্তু আপগ্রেডেশনের কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে 9/2 সারেন্ডার করতে হবে। সেই সারেন্ডারটাও কিন্তু অনলাইনে করতে পারবে, সেটাও কিন্তু আজ রাত থেকেই কিন্তু চালু হবে। এবং 9/2 সারেন্ডার করলে সে তখন ফেল হয়ে যাবে, সে তখন অটোমেটিক্যালি অপশনও পাবে যে if he or she wants to migrate to the new system, সে কিন্তু সেমিস্টার সিস্টেমে মাইগ্রেটও করতে পারবে। ফলে সেই সমস্ত সুযোগগুলো কিন্তু পাবে। 23, 24, 25, 26, 27 টোটাল 12 থেকে শুরু হয়ে 27-এ শেষ হচ্ছে ফেব্রুয়ারি মাসে। 12ই ফেব্রুয়ারি কিন্তু মাধ্যমিকেরও কিন্তু লাস্ট পরীক্ষা আছে, দুটো ওভারল্যাপ করছে। 12ই ফেব্রুয়ারি মাধ্যমিকের অপশনাল ইলেকটিভ পরীক্ষা, 70-80 হাজার মতো পরীক্ষার্থী থাকে। 11ই ফেব্রুয়ারি মাধ্যমিকের লাইফ সায়েন্স পরীক্ষা। ফলে আমরা 12ই ফেব্রুয়ারি থেকে কিন্তু ফোর্থ সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে। ফোর্থ সেমিস্টার যখন পরীক্ষা হচ্ছে, তার সাথে কিন্তু থার্ড সেমিস্টার সাপ্লিমেন্টারি হবে। ফোর্থ সেমিস্টারের সময়টা হচ্ছে 2 ঘন্টা থাকে, 10টা থেকে 12টা, ফর অল সাবজেক্টস এক্সেপ্ট ভোকেশনাল সাবজেক্টস, ভিজুয়াল আর্টস, মিউজিক, যেটার সময় হচ্ছে 10টা থেকে 11টা 15, 1 ঘন্টা 15 মিনিট। আর তার সাথেই হচ্ছে থার্ড সেমিস্টার সাপ্লিমেন্টারি। থার্ড সেমিস্টার সাপ্লিমেন্টারি হচ্ছে চলবে হচ্ছে গিয়ে ওই সেম 12 থেকে 27। ওটার সময় হচ্ছে দুপুর 1টা থেকে 2:15, 1 ঘন্টা 15 মিনিট, এক্সেপ্ট ভোকেশনাল সাবজেক্টস, ভিজুয়াল আর্টস, মিউজিক, যেটার সময় হচ্ছে 45 মিনিট, 1টা থেকে 1:45। একই সঙ্গে 1টা থেকে 1:45 ওটা ভোকেশনাল সাবজেক্টস, মিউজিক আর ভিজুয়াল আর্টস এর জন্য। আর একই সঙ্গে কিন্তু ওল্ড সিস্টেমে যারা থাকবে, ওল্ড সিস্টেম মানে যারা এবছর পাস করতে পারলো না, অনুত্তীর্ণ হলো, তাদের জন্য কিন্তু, যারা ওল্ড সিস্টেমে থেকে যাবে তাদের জন্য ওল্ড সিস্টেমের পরীক্ষা 12 থেকে 27-এর মধ্যেই হবে, কিন্তু ওটা 11 দিন। ওটার সময় হচ্ছে 3 ঘন্টা 15 মিনিট, যেরকম থাকে 10টা থেকে 1:15, যেটা এভাবে পরীক্ষা হয়েছে, এবছরের পরীক্ষা হয়েছে 10টা থেকে 1:15, 3 ঘন্টা 15 মিনিট, এক্সেপ্ট হেলথ এন্ড ফিজিক্যাল এডুকেশন, ভিজুয়াল আর্টস, মিউজিক অ্যান্ড অল ভোকেশনাল সাবজেক্টস, যেটার সময় হচ্ছে, যেগুলোর ক্ষেত্রে সময় হচ্ছে 10টা থেকে 12টা।